নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জানো যে এসআইআর এ নতুন লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে কিন্তু অনেকজনের নাম বাদ গিয়েছে এবং বাদ যাওয়ার পর তারা কিন্তু অনেকে দিকভ্রষ্ট হয়ে পড়েছো। অর্থাৎ অনেকেই ভাবছো যে কী করব না করব, এবার হঠাৎ করে আমাদের লিস্টে বাদ চলে গেছে, এবার কি আমাদেরকে অন্য কোথাও পাঠিয়ে দেবে বা আমাদের কি হবে, বা আমরা যে স্কিমগুলো পাচ্ছি সেগুলো থেকে কি আমরা বঞ্চিত হব, সেই সবগুলো নিয়েই কিন্তু এটা। তাই যাদের নাম বাদ গিয়েছে তারা কি করবে, ফর্ম নাম্বার 6টা কী বা কারা ফর্ম নাম্বার 6 অ্যাপ্লাই করবে, তাদের জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা আনা। তাই তোমাদেরকে যে বলবো যেটা, যে ফর্ম নাম্বার 6টা কী বা ফর্ম নাম্বার 6টা কোথায় আবেদন করবে বা কারা করবে না। চলো তাই বেশি দেরি না করে শুরু করি। প্রথম থেকে যেটা বলবো যে ফর্ম নাম্বার 6 কারা বা কোথায় আবেদন করবে। ফর্ম নাম্বার 6 হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ফর্ম নাম্বার 6 আবেদন করতে হবে বা কিছু কিছু ক্ষেত্রে করতে হবে না। দেখো, ডিও এর কাছে যখন ফর্ম নাম্বার 6 কখন আবেদন করবে, যদি তোমার এনুমিনেশন যে ফর্মটা সেটা যদি রিজেক্ট হয়ে যায় বা নাম ডিলিট দেখাচ্ছে বা তথ্য সঠিক ছিল তবুও বাতিল করেছে, আবার একই তথ্য পুনরায় ভেরিফিকেশন যদি করতে চান, তখন সেক্ষেত্রে কিন্তু কি করবে না, ডিইওর কাছে আবেদন করবে। অর্থাৎ এখানে ক্ষেত্রে কোনো রকম কিন্তু ফর্ম নাম্বার 6-এর কথা বলছি না, এটা জাস্ট তোমরা আবেদন করবে বলতে এটা নর্মালি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, যে অ্যাপ্লিকেশন ফর্ম বা তোমাদের একটা অ্যাপ্লিকেশন, যেটা তোমাদেরকে একটা দরখাস্ত লিখে তোমাদেরকে সেটা দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু ফর্ম নাম্বার 6 ফিল আপ করার দরকার নেই। কিন্তু যাদের ক্ষেত্রে ভাবছো যে আমরা সম্পূর্ণ নতুন করে নাম তুলব বা আগের তথ্যটা পুরোটা আমরা বাদ দিয়ে দেবো, ডিলিট করে দিয়ে নতুন করে তুলব, বা নতুন প্রমাণ এখন পাওয়া গেছে বলে সেটাকে আমরা তুলব, এবং বাবা মায়ের নাম এখন 2026 সালের যে তালিকা রয়েছে সেই তালিকাতে নাম এসেছে, সেখান থেকে সেই লিঙ্ক করে আমি আমার নামটা তুলব, এরকম টাইপের করতে যদি চাও, বা ধরো দাদু ঠাকুমা এরকম টাইপের যদি তাদের নামের সঙ্গে তোমার নাম লিঙ্ক করে যদি তুমি তুলতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা ফর্ম নাম্বার 6 ফিল আপ করবে। অন্যথা তোমরা কিন্তু করবার চেষ্টা করবে না। তার কারণ হচ্ছে, তোমাদের বারবার বলি, ফর্ম নাম্বার 6টা হচ্ছে তুমি সম্পূর্ণভাবে নতুন করে যখন তুলছো সেটার জন্য হচ্ছে ফর্ম 6। কিন্তু তুমি যদি ভাবো যে আমার তথ্যগুলো সমস্ত কিছু ঠিক ছিল, আমি যে এর আগের যে এসআইআর লিস্ট 2002 সালের লিস্টে আমার নাম ছিল, তা সত্ত্বেও আমার নাম বাদ গিয়েছে, এবং সেই রকম টাইপের তুমি যদি বলো যে পুনরায় সেটা ভেরিফিকেশন করতে, তাহলে সেক্ষেত্রে তোমার ফর্ম নাম্বার 6 ফিল আপ করবে না, ডাইরেক্ট তোমরা ডিওর কাছে যাবে এবং সেখানে অ্যাপ্লিকেশন দেবে, তাহলে সেক্ষেত্রেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। আর তোমরা কিন্তু এটা যতটা তাড়াতাড়ি পারবে ততটা তাড়াতাড়ি করবে। তার কারণ হচ্ছে এটা কিন্তু বেশি দিন নয়, কিন্তু 10-15 দিনের মধ্যেই কিন্তু আবার একটা লিস্ট বেরোবে, যেটাতে কিন্তু তোমাদের নাম ওঠার সম্ভাবনা থাকবে। অর্থাৎ কি না, তোমরা যদি এটা করো তাহলে সেক্ষেত্রে তোমাদের নাম ওঠার সম্ভাবনা থাকবে। এবার দেখো, সেটা আমি একটা আলাদা করে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যে কারা করবে না করবে। ডিওর কাছে কারা আবেদন করবে না, আগে যদি সিদ্ধান্ত যেটা নিয়েছিলে বা আগে যেটা হয়েছিল সেটা যদি রিভিউ করতে যাও সেক্ষেত্রে, বা একই তথ্য যাচাইয়ের জন্য তোমরা কিন্তু ডিওর কাছে আবেদন করবে, বা তখন সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার 6 দরকার নেই। আর যখন ফর্ম নাম্বার 6-এর যখন কী করবে না, নতুন করে নাম তোলা বা নতুন তথ্য ব্যবহার বা সহজ বা সরাসরি প্রক্রিয়াতেই তোমরা যদি যেতে চাও, তাহলে সেক্ষেত্রে ফর্ম নাম্বার 6 অ্যাপ্লাই করবে। অনেক ক্ষেত্রে অনেকেই বলছে যে না, ছেড়ে দে, তোর এখন ইয়েটা পাওয়া গেছে, কি বলে, এখন তোমার লিঙ্কেজটা পাওয়া গেছে, বাট তোকে আর ওইসবে যেতে দরকার নেই, তুই ফর্ম নাম্বার 6টা ডাইরেক্ট ডাউনলোড করে নে, তাহলে সেক্ষেত্রে তোর প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা অনেকেই কিন্তু বলছে, বাট এটাতে আমি একটা কথাই বলবো, যাবে না। তার কারণ হচ্ছে, এর পরবর্তী ক্ষেত্রে যখন এসআইআর হবে তখন কিন্তু তোমার নামটা কিন্তু এই 2026 সালের তো নামটা থাকবে না। তাই তুমি যদি কোনো কারণে লিঙ্ক পেয়ে থাকো, তাহলে অবশ্যই এই 2026 সালের লিস্টটাতে নামটা তোলার চেষ্টা করো। তার কারণ হচ্ছে তবেই কিন্তু এসআইআর 2026-এর লিস্টটা ধরে কিন্তু আবার পরবর্তী ক্ষেত্রে যখন হবে তখন কিন্তু হবে, তাই তখন কিন্তু প্রবলেমে পড়তে পারো। তাই অবশ্যই বলবো যে 2026 সালের লিঙ্কটাতে কিন্তু তোলার চেষ্টা করবে। এবার স্পেশাল কেস কিছু কিছু হয়েছে কি, আগে ঠাকুমা ঠাকুরদার লিঙ্ক প্রমাণ করতে না পারার জন্য কাটা গিয়েছিল, এখন যদি সেটা বাবা মায়ের নাম তালিকাতে রয়েছে, তাহলে সেক্ষেত্রে ডিও নয়, ফর্ম নাম্বার 6 কি কিন্তু তোমাকে ফর্ম নাম্বার 6 কিন্তু আবেদন করবে ঠিকই, কিন্তু তাদের নামটা কিন্তু লিঙ্ক করতে হবে, তবেই কিন্তু তোমার করবে। কারণ তোমার যদি লিঙ্ক না দেখাতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কিন্তু ভুল পদ্ধতি। তাই তোমাকে লিঙ্ক কিন্তু তোমাকে দেখাতে হবে যে হ্যাঁ, আমার বাবা বা ঠাকুরদা বা বাবা বা মা এরা কিন্তু আমার এখানকারই ছিল, বা তারা কিন্তু আগের ভোটার লিস্টের নাম ছিল। ভুল পদ্ধতিতে আবেদন করলেই কিন্তু সময় বা সুযোগ দুটোই কিন্তু নষ্ট হতে পারে। তাই সঠিক পদ্ধতি যেগুলো আছে সেগুলি কিন্তু তোমরা একটু
বুঝে শুনে করবে, কারণ না করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই তোমরা নিজস্ব সিদ্ধান্ত নেবে এবং নিজে কিন্তু ভালোভাবে যাচাই করবে, তারপরে কিন্তু এটা করবে। ফর্ম নাম্বার 6টা কি একবার তোমাদের তাও দেখিয়ে রাখি যে ফর্ম নাম্বার 6টা কী। দেখো ফর্ম নাম্বার 6 হচ্ছে এটাই, যেখানে তোমাদের এখানে প্রথমে কি তোমাদের নাম যেটা আছে সেই নামটা, যেখানে নির্বাচন ক্ষেত্রের নাম এবং নম্বরটা তোমাদের দিতে হবে। তারপরে তোমার নামটা বাংলায় লিখতে হবে এবং তার মধ্যে তোমাকে কী করতে হবে, ইংরাজিতে নামটা লিখতে হবে। অনেকে কী করে না, এটা বাংলাতে লিখে দেয় কিন্তু ইংরেজিতে লেখে না। এটা হচ্ছে সবথেকে বড় ভুল। তার কারণ হচ্ছে যদি এই ভুলটা করো তাহলে বাংলাতে তুমি যদি টাইপ করো, সেই বাংলাতে তুমি যে এখানটা যখন নামটা তুলবে, অর্থাৎ ইন্টারনেটে যখন তুলবে, তখন কিন্তু সেক্ষেত্রে বাংলা নামটাই কিন্তু ওরা তখন নিয়ে নেবে কী করে না, সফটওয়্যার নিয়ে নেবে। তাই সফটওয়্যার নিয়ে নেওয়ার সময় কিন্তু ভুল হতেও পারে। তাই সেক্ষেত্রে তোমরা অবশ্যই বাংলা এবং ইংরেজি দুটোকেই একসঙ্গে ফিল আপ করার চেষ্টা করবে। এরপরে যে আত্মীয়র নামটা দেবে সেই নামটা তোমরা বাংলাতে পদবি বা নাম বা পদবি সেটা বাংলায় করবে এবং এখানের মধ্যে তোমার যে আত্মীয় দিচ্ছ সেই আত্মীয়টা তোমার কে হচ্ছে সেটা তোমাকে এখানে জাস্ট টিক করতে হবে এবং তারপর তার নাম বড় হাতে ইংরেজিতে লিখতে হবে, এটা বাংলাতে লিখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে বাংলার ঘর, এটা হচ্ছে ইংলিশের ঘর। এরপর হচ্ছে তোমাদের কি মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার থাকে তাহলে অবশ্যই মোবাইল নাম্বার দেবে এবং তারপরে কি তোমাকে ইমেল আইডিটা এখানে দিতে হবে এবং তারপরে যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে অবশ্যই আধার নাম্বার দেওয়ার চেষ্টা করবে, কারণ আধার নাম্বার কিন্তু এখন কম বেশি সবারই আছে। তাই আধার নাম্বারটা দেওয়ার চেষ্টা করবে। এখানে লেখা আছে যে আধার নেই, কিন্তু যাদের আধার নেই বলতে তাদের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু আধার কিন্তু এখন কম বেশি সবারই আছে। তাই আধার নাম্বার কিন্তু দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আধার কিন্তু এখন প্রতিটা ভোটার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকে বা থেকে যায়, তার জন্য কিন্তু এটা কিন্তু আধার কার্ডের নাম্বারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক থাকতেই হবে। তাই আধার কার্ডের নাম্বারটা দেওয়ার চেষ্টা করবে। এরপরে হচ্ছে কি না, লিঙ্গ অর্থাৎ পুরুষ নারী বা তৃতীয় লিঙ্গ যদি হয় তাহলে সেক্ষেত্রে, এবং এর সঙ্গে হচ্ছে জন্ম তারিখ, তোমাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দেবে ভালো করে। ডেটের ফরম্যাট হচ্ছে প্রথম কার্ড দুটো হচ্ছে যে ডেট, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ইয়ার, এভাবে তোমাদের দিয়ে দেবে। এবং অবশ্যই কিন্তু বয়সের কিন্তু তোমাকে একটা কি না কপি অর্থাৎ সার্টিফিকেট তোমাকে দিতে হবে, অর্থাৎ জন্ম বার্থ সার্টিফিকেট যেটা হচ্ছে সেটা দিতে হবে। সেটা কিন্তু তুমি হয় কি তোমাদের পুরো, যদি তোমাদের গ্রাম থেকে হয় তাহলে গ্রাম থেকে নেবে, বা এবার যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি থেকে তোমাদের নিতে হবে। এরপর তুমি কী কী দিচ্ছ, যে কোনো এইখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে তোমাকে যে কোনো একটা দিতে হবে। অর্থাৎ কি একটা মানে তোমার বার্থ সার্টিফিকেট তাহলে সেটা দেবে, তাহলে আধার কার্ড, না হলে তুমি যে দশম শ্রেণী থেকে পাস করেছো অর্থাৎ মাধ্যমিকের পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সেটা দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স এবং ভারতীয় পাসপোর্ট এইসবগুলো দেওয়ার চেষ্টা করবে, বা প্যান কার্ড দেওয়ার চেষ্টা করবে। এরপরে আসছে কি না, যে জন্ম তারিখ যেটা দিচ্ছ, জন্ম তারিখের ক্ষেত্রে শংসাপত্র হিসেবে অন্য কোনো তথ্য যদি তুমি দিতে চাও তাহলে সেক্ষেত্রে সেটাও দিতে পারো, সেটা কিন্তু তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর তোমার অ্যাড্রেসটা পুরোটা এখানে ভালোভাবে লিখবে, কারণ অ্যাড্রেসটাও কিন্তু ওখানে তোমার কিসের ফর্মে কিন্তু লেখা, ভোটার কার্ডে কিন্তু লেখা থাকবে, তার জন্য তোমাদেরকে ভালো করে কিন্তু অ্যাড্রেসটা লেখার চেষ্টা করতে হবে। এরপরে আসছে কি আবেদনপত্র যেটা দিচ্ছ, আবেদনকারীর নামে থাকা বা পিতা মাতা স্বামী স্ত্রী বা প্রাপ্তবয়স্ক সন্তান যদি কোনো কারণে একজনের নামে থাকা ঠিকানার প্রমাণপত্রের সঙ্গে প্রত্যায়িত কপি, অর্থাৎ যদি ভোটার তালিকায় নাম আছে যার, তার কিন্তু একটা কী করতে হবে, তার ভোটার কার্ডের জেরক্স কিন্তু এর সঙ্গে তোমাকে দিতে হবে। এবার বাসস্থানে যে তুমি করছো, যে তুমি যে এখানে বাস করছো তার একটা তোমাকে কপি তোমাকে দিতে হবে। যেমন হচ্ছে তুমি যদি এখানে বিদ্যুতের বিল থাকে তাহলে সেটা দেওয়ার চেষ্টা করবে, বা গ্যাসের লাইনের সংযোগ যদি থাকে তাহলে সেটা, বা জলের ক্ষেত্রে, বা আধার কার্ড, ভারতীয় পাসপোর্ট, বা ব্যাংকের বা ডাকঘরে কোনো কারণে পাসবই থাকলে, বা কিষাণ বই থাকলে সেক্ষেত্রেও দিতে পারো। আদারওয়াইজ কোনো কিছু ভাড়াতে যদি থাকো তাহলে ভাড়াটিয়ার ক্ষেত্রে যে লিস্ট যে একটা রসিদ থাকে সেই রসিদটাও তোমরা এখানে দিতে পারো। বাসস্থানের প্রমাণ সংক্রান্ত যদি অন্য কোনো তথ্য দাও সেক্ষেত্রে যেমন এলআইসি কপি অনেকের ক্ষেত্রে থাকতে পারে, বা এসবগুলো ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবার যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে লিখতে হবে যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা এখানে লেখার দরকার আছে, বা যদি তুমি কোনো কারণে কত পার্সেন্ট তোমার যে অক্ষমতা আছে সেটাও কিন্তু তুমি এখানে দিতে পারো যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে। এরপরে যদি তোমার এইখানটা সবথেকে বড় ব্যাপার, যে এই জায়গাটায় কিন্তু অনেকে ভুল করে থাকছো। তোমার ইতিমধ্যে যে ভোটার তালিকায় যে নাম আছে তার কিন্তু নামটা এখানে লিখতে হবে, যে সদস্য তার সঙ্গে তোমার কি সম্পর্ক, এই জায়গাটা কিন্তু বারবার করে অনেকে ভুল করছো। এই কারণের জন্য কিন্তু অনেকের নাম কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, বা এখানে যে আন্ডার জুডিকশনের আন্ডারে কিন্তু তোমরা চলে যাচ্ছ, যার জন্য এইখানটায় প্রবলেম হচ্ছে। যার সঙ্গে তুমি নামটা করছো, মানে যার নামের সঙ্গে তোমার সম্পর্ক দিচ্ছ তার এপিক নাম্বার লাগবে, তার নাম লাগবে, এবং তার সঙ্গে তোমার কি সম্পর্ক এটা কিন্তু দিতে হবে।
এরপরে আসছে এখানে যে তুমি ঘোষণা করছো সেই ঘোষণাগুলো তোমাকে কিন্তু সবগুলো লিখতে হবে, যে যা আছে তুমি ফর্মটা ফিল আপ করছো তার জন্য তোমাকে তার কি স্বাক্ষর এবং ডেট এবং স্থান সব কিছু দিতে হবে। এরপরে তোমাকে একটা যে রসিদ আছে সেই রসিদটা কিন্তু তোমাকে সেই মুহূর্তে দিয়ে দেবে, অর্থাৎ এই রসিদটা তুমি ভালো করে রেখে দেবে যতদিন না তোমার ভোটার কার্ড হচ্ছে বা তোমার নাম না চাপছে। এইগুলো তো ছিল তোমাদের ফর্ম নাম্বার 6-এ কীভাবে তোমরা ফিল আপ করবে এবং কোথায় কি লিখবে না লিখবে সমস্ত কিছু ইনফরমেশন। এখানে তোমাদের সমস্ত কিছু তাহলেও কিন্তু আরেকটা দেওয়া আছে যে তোমরা কি করবে না করবে, যে তোমাদের নির্দেশাবলী, সেই নির্দেশাবলীও কিন্তু দেওয়া আছে। তোমরা এটা ভালো করে স্ক্রিনশট করে ভালো করে দেখতে পারো এবং সেখান থেকেও তোমরা কি করবে না অ্যাপ্লাইটা বা তোমরা আস্তে আস্তে ফর্ম ফিল আপটা করতে পারো। অবশ্যই তো আমি তোমাদের কাছে সব কিছু বলে দিয়েছি, আশা করি এক্ষেত্রে আর এটা পড়ার কোনো রকম দরকার পড়বে না। যদি দরকার পড়ে অবশ্যই তোমরা স্ক্রিনশট করে পড়তে পারো বা তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। এই যে তোমাদের বললাম যে এতক্ষণ ধরে যে তোমাদের কারা তাহলে ফর্ম নাম্বার 6 ফিল আপ করবে বা কারা করবে না, অবশ্যই তোমরা এটার ব্যাপারে বুঝতে পেরেছো। এর বাদ দিয়েও যদি তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের যদি কারোর কোনো নাম যদি ডিলিট হয়ে থাকে একদম চিন্তা করবে না। এই ডিলিট হয়ে যাওয়া মানেই যে তোমরা যে খুব চিন্তায় পড়ে যাচ্ছ সেটা কিন্তু নয়। হ্যাঁ, এটা যখন হয়েছে তার কিন্তু সলিউশনও কিন্তু আছে, তাই সেটার দিকে তোমাদেরকে একটু নজর রাখতে হবে। তার কারণ হচ্ছে যে প্রবলেম যখন হয়েছে তখন তার সলিউশনও কিন্তু বেরোবে, তাই ওটা নিয়ে বেশি চিন্তা করলে কিন্তু অবশ্যই নিজের ক্ষতি হবে। তাই সেই ক্ষতিটা না করে অবশ্যই আস্তে আস্তে সঠিক স্টেপ নাও, তাহলে দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।